স্বাগত NOS 71 এই মুহূর্তের সংবাদের সাথে আছি আমি শামিমা দোলা। স্থগিত হওয়ার আশঙ্কা কাটিয়ে অবশেষে আবার মাঠে ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ BPL। ক্রিকেটারদের বয়কট ও বিসিবির ভেতরের বিতর্কের পর সমঝোতার মাধ্যমে শুক্রবার থেকেই টুর্নামেন্টের খেলা শুরু হচ্ছে। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে নাভানা টাওয়ারে বিসিবির কার্যালয়ে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুনকে সঙ্গে নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। আমাদের যে দর্শক, ওনাদের ছাড়া ক্রিকেট চলবে না, ক্রিকেটের প্রাণ ওনারা। ওনাদের কাছে আমাদের সকল প্লেয়ারদের তরফ থেকে আমরা ক্ষমা প্রার্থনা করছি। বিসিবির পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে তার পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার BPL এর দুটি ম্যাচ বয়কট করেছিলেন ক্রিকেটাররা। টোটাল ক্রিকেট জাতিকে যেভাবে প্রশ্নের সম্মুখীন করেছেন, জিনিসটা আসলে খুব দুঃখজনক এবং এটা নিয়ে আমরা প্রতিবাদ করেছি। তবে আলোচনা ও সিদ্ধান্তের পর বয়কট করা ম্যাচ দুটি শুক্রবার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন BPL গভর্নিং কাউন্সিলের মহাসচিব ইফতেখার আহমেদ। সবাই একমত হয়েছি যে আমরা ক্রিকেটটাকে আবার শুরু করতে চাই। এর আগে বৃহস্পতিবার রাত 8টার দিকে BPL এর ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন। পরে রাত 10:30টার দিকে ক্রিকেটারদের সঙ্গে বৈঠক হয়। এই বৈঠকের পরই BPL পুনরায় শুরুর সিদ্ধান্ত চূড়ান্ত হয়। বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা নোয়াখালী এক্সপ্রেস চট্টগ্রাম রয়্যালস এবং সন্ধ্যার রাজশাহী ওয়ারিয়র্স সিলেট টাইটান্স ম্যাচ দুটি শুক্রবার যথাক্রমে দুপুর 2টা ও সন্ধ্যা 7টায় অনুষ্ঠিত হবে। শুক্রবারের পূর্ব নির্ধারিত ম্যাচগুলো স্থানান্তর করা হয়েছে শনিবারে এবং শনিবারের ম্যাচগুলো হবে রোববার। এছাড়া আগামী 19 জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকা এলিমিনেটর ও কোয়ালিফায়ার একদিন পিছিয়ে 20 জানুয়ারি নেওয়া হয়েছে। তবে দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনালের সূচি অপরিবর্তিত থাকছে। উল্লেখ্য, ভারতে অনুষ্ঠিতব্য T20 বিশ্বকাপে খেলতে না গেলে বাংলাদেশি ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেয়া হবে কিনা এমন ইঙ্গিতপূর্ণ এক মন্তব্য করেন বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। বাংলাদেশ এখানে খেলুক বা না খেলুক, এখানে বোর্ডের লাভ ক্ষতির কোনো বিষয় নাই, অন্তত এই বিশ্বকাপের জন্য। এই মন্তব্য ঘিরেই শুরু হয় বিতর্ক। পরিচালক পদ থেকে তার পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সময় বেঁধে দিলেও তিনি পদত্যাগ করেনি। তাকে 48 ঘন্টা দেওয়া হয়েছে, যেটা 17 তারিখে দুপুরে শেষ হবে তার রিপ্লাইটা পেতে। তবে বৃহস্পতিবার বিকেলে তাকে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এখন এটুকুই, NOS 71 এর সাথেই থাকবেন।